বাজে 7:20। আমরা আছি ধূপগুড়িতে। এখানে একটা চার দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। চাটা খুব সুন্দর ছিল। চা বিস্কুট খেলাম। প্রথম 1 ঘন্টায় আমরা এসেছি প্রায় 70 কিলোমিটার মতো। প্রচুর রাইডারদের সাথে দেখা হয়েছিল, তারা শিলিগুড়ি অবধি আসছিল। কিন্তু শিলিগুড়ির পর থেকে যখন মেঘালয়ের দিকে যাচ্ছি, কোনো রাইডারকে আমরা এখনও সকাল থেকে চোখে পড়েনি। আমরা সকাল 6:15 নাগাদ বেরিয়ে গেছিলাম, আর এখন বাজে 7:20। কোনো রাইডারদের দেখতে পাচ্ছি না। রাস্তা পুরো চুমো রাস্তা, চুমো বিরাট রাস্তা, কিন্তু একটু ট্রাকের একটু আছে, বেশি আছে, ট্রাকের চাপ বেশি আছে, কিন্তু চুমো রাস্তা। দেখা যাক কতদূর এই রাস্তা থাকে। প্রায় 130 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়েছে। রাস্তা এত ট্রাক গাড়ি চালানোই যাচ্ছে না। সিঙ্গেল ওয়ে রাস্তা, লেন ডবল কিন্তু সিঙ্গেল। কোনো সাইড দেওয়ার কোনো বালাই নেই, সাইড তো দিচ্ছেই না। উল্টে সাইড করতে গেলে ওপার দিয়ে গাড়ি চলে আসছে, খুব চাপ। সব বাড়িতে ফোন করাকরি চলছে। আলিপুরদুয়ার আর বেশি দূর বাকি নেই, 15 কিলোমিটার মতো বাকি আছে। তার আগে খুব খিদে পেয়েছিল, 10:10 হয়ে গিয়েছে। এটা রাস্তার ধারে একটা ছোটো হোটেলে ঢুকে একটু পুরি ঘুগনি খেলাম। রাস্তাটা ভালো, কিন্তু বড্ড গাড়ির চাপ, ট্রাকের চাপ রয়েছে। আমরা এখন আসামে ঢুকবো। এই ওয়েলকাম টু আসাম, এইদিকে যাব। খুব ঝাল। গুয়াহাটি আর 111 কিলোমিটার মতো বাকি আছে। এখন বাজে 2:30। 2টোর সময় আমরা একটা হোটেল দেখতে পেয়েছিলাম মোটামুটি খাওয়ার মতো, মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেই হোটেলে ভাত, ডাল, সবজি আর মাছ অর্ডার দিয়েছিলাম। রান্না বান্না ঠিকঠাক আছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। ঝাল তো আমরা খাই না, একটু ঝাল হয়ে গেছে।
উঠাতে হবে। এখন বাজে 11:49। 11:49 বাজে। আমরা ঢুকেছি 10:30 নাগাদ হোটেলে। আমরা হচ্ছে না শিলংয়ে ঢুকেছিলাম 8টা নাগাদ। সেখান থেকে এখানে আসতে না 7:15 নাগাদ ঢুকেছিলাম। এখানে আসতে 10:30 বেজে গেছে। বিরাট এক্সপিরিয়েন্স। মানে শিলংটা ফেলে যখন আমরা এদিকে চলে এসেছি, চেরাপুঞ্জি দিকে ঢুকেছি, তখন মানে 10 মিনিট 15 মিনিট অন্তর করে একটা গাড়ি আসছে, আর কোনো গাড়ি নেই, পুরো অন্ধকার রাস্তা, ওরম লেভেলের ঠান্ডা। আমি উইন্ডশিটার পরেছিলাম, আর তমাল হচ্ছে না রেনকোট পরেছিল, কোনো মতে তাতে শান ছিল না, এত ঠান্ডা। গাড়ি মানে এতটাই ব্যাগ, আর পাহাড়ে উঠতে হচ্ছিল, গাড়ি 30 থেকে 35-এর ওপরেও তোলা যাচ্ছিল না, মাঝে মাঝে 10-11 নেমে আসছিল। তার মাঝে কিছু খারাপ রাস্তা ছিল, রাস্তা তৈরি হচ্ছে, তার জন্য একটা প্রবলেম হচ্ছিল। আমার লাস্ট তোমার কিছু মনে হয়নি, আমার লাস্টে মনে হয়েছিল যে ভয় লাগছে। কেন ভয় লাগছে? কারণ আমরা দুজনই আছি, তা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, আদার্স কোনো গাড়ি নেই। মাঝে মাঝে আসছে একটা করে গাড়ি, পাশ থেকে চলে যাচ্ছে বা সামনে দিকে আসতে চলে যাচ্ছে। যদি কোনো উটকো কেউ এসে ধরে বা কিছু বলে এটাই, কিন্তু কেউ কিছু বলেনি বা কোনোভাবেই কোনো কিছু হয়নি। আমরা বেরিয়ে চলে এসেছি। এসে হোটেলে আগে থেকে বলা ছিল, আমাদের রুম নিয়েছে পার নাইট 1000 টাকা। কাল সকালে আমি পুরো হোটেলটাকে দেখিয়ে দেবো, কেমন কি হোটেল, কোথায় রুম, কি রুম, ডিটেলস দেখিয়ে দেবো। হোটেলেরই লাস্টে যখন রাত হয়ে যাচ্ছে, তখন হোটেলকে মানে হোটেলের যে ওনার ছিল তাকে ফোন করে বলা হলো যে ওই ডিনারের জন্য। উনি জিজ্ঞেস করেছিল চাউল খাবে না আর রুটি খাবে। আমরা ভাতই বলেছি, ভাত, ডাল, একটা আলু ভাজা আর ডিমের কারি ছিল। মোটামুটি খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, মোটামুটি শীতের সময় খেয়ে নিয়েছি। ভাতের পরিমাণও বেশি ছিল, একবারে বেশি দুবার নিতে হয়নি। চালটাও সরু চাল ছিল, খেয়ে নিয়েছি। একটু তরকারিটা অন্য ধরনের, কারণ আমাদের সেম নয়, কিন্তু চলে গিয়েছে। কাল আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি বলতে কথা 11টা বেজেই গিয়েছে। 12টা বাজে। আর কখন আর কি করবো, সেই শুয়ে পড়বো। কালকে আর ভেবেছিলাম ডাউকিতে যাবো, কিন্তু যাওয়া হবে না। কালকে 10টা অবধি ঘুমাবো, ঘুমতে উঠে তারপর যদি ভালো লাগে তাহলে বেরোবো, মানে সাইট সিনগুলো দেখে কাটিয়ে দেবো। 7 সিস্টার ওয়াটারফল সেই কাছাকাছি 4 কিলোমিটার, হোটেল থেকে 4 কিলোমিটার বলছে। ওখানে বেরিয়ে সাইড দিয়ে যেগুলো আছে টুকটাক দেখে নেবো, কিন্তু হবে না। 2-3টে জিনিস ভুল হয়েছে আমাদের। যদি এরকম বুঝতে পারতাম, তাহলে আমরা শিলংয়ের রুম নিয়ে নিতাম। বুঝতে পারিনি যেরকম হয়। আমরা ভেবেছিলাম 8টা থেকে 8:30-এর মধ্যে চলে আসবো চেরাপুঞ্জিতে, কিন্তু গুয়াহাটিতে জাম, শিলংয়ে তো মারাত্মক জাম, মানে 1 ঘন্টা জাম। কিছু ভিডিও ফুটেজ আছে, দেখবেন। ভিডিও তুলতে পারিনি, এতটাই জাম ছিল। আর রাস্তা সরু, দার্জিলিংয়ের মতো, যার জন্য কিছু ভিডিও তুলেছিলাম। আর সন্ধে হয়ে গেছে বলে আর কিছু তোলা হয়নি। আবার কালকে সকালে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট। দারচিনি দেখে রে, 2 চাকা বাহন 10 টাকা নিল। ওহো